শোনো বন্ধুরা, মন দিয়ে শোনো। জীবনে কিছু সৎ শিক্ষা পাবে এবং জীবনের প্রকৃত শিক্ষাটা এখানে পাবে। রাজা বা রাজার ছেলে করবে রাজনীতি, কারণ রাজনীতি রাজার ছেলেদের বা রাজাদেরই মানায়। কারণ রাজত্ব রক্ষা করতে গেলে যেসব নিয়মকানুনগুলো আছে, যেগুলো করা অবশ্যম্ভাবী কর্তব্য, প্রজা পালন করতে গেলে, দেশ রক্ষা করতে গেলে এবং বিভিন্ন রকমের কাজকার্য একমাত্র রাজারাই করতে পারেন, তাই সেটা রাজনীতিই বলা হয়। রাজার কাজকর্ম এবং নীতি হচ্ছে রাজনীতি। রাজার ছেলেরাই এসব করে, যাদের প্রচুর টাকা পয়সা, প্রচুর জায়গা জমি আছে, অর্থের অভাব নেই, তাদেরই রাজনীতি করা মানায়। এটা হলো রাজাদের কথা গেল, বড়লোকদের কথা গেল। এইবার গরিবরা কি করবে? গরিবরা করবে কূটনীতি, অর্থাৎ নিজের কি করে ধান্দা গোছানো যায়, নিজে কি করে নিজের প্রফিটটা নিজের কাছে রাখা যায় এবং বিভিন্ন দিক থেকে সুবিধা আদায়ের চেষ্টা করবে গরিবরা। তাই বরাবরই গরিবরা রাজাদেরই প্রজা। রাজাদের প্রজা বলতে গরিবরাই থাকে, অর্থাৎ গরিব দেশবাসীরাই হচ্ছে রাজাদের প্রজা। ওদেরকেই বিভিন্ন রকম হুইপ প্রয়োগ করে, বিভিন্ন রকম কসরত করে, কলা কৌশল করে তাদেরকে জব্দ করে রাখা হয়। রাজাদের এটাই হচ্ছে মেন কাজ, কারণ ওদেরকে জব্দ করতে না পারলে রাজারা ভালো করে জানেন যদি গরিব খেপে তো রাজা শেষ। সেই জন্য ওদেরকে সব রকম দিক থেকে কূটনৈতিক চালে, রাজনৈতিক চালে এবং বিভিন্ন প্রকার কৌশলে ওদেরকে জব্দ করে রাখা হচ্ছে রাজাদের আর একটা কর্তব্যর মধ্যেই পড়ে। নইলে রাজত্বও যাবে, রাজাও যাবে। চাণক্য বলেছেন, নিজের বুদ্ধি খরচ করার চেয়ে অপরের বুদ্ধি চিন্তা ভাবনা করো, অপরের বিদ্যা নিয়ে চিন্তা ভাবনা করো। অপরে কোন চালটা দিলে তোমার নিজের ক্ষতি হবে সেটা বোঝার চেষ্টা করো। সব সময় চিন্তা করবে অপরের বুদ্ধি, অপরের চিন্তা, অপরের যে কোনো কাজ তুমি যদি চিন্তার মধ্যে রাখো, তোমার যদি মাথার মধ্যে খেলে এটা কেন করলো, কী জন্য করলো, কবে করলো, কোথা থেকে করলো, কেনই বা এই চালটা চালছে, তাহলে তোমার উন্নতি অবশ্যম্ভাবী এবং তুমি একদিন রাজা হবেই। কেন চাণক্য নীতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি। তাই বলছি বন্ধু, সজাগ হও।